নমস্কার বন্ধুরা, গল্প পাঠ বাই আরপিডি চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত। আজ আমি আপনাদের গল্প পাঠ করে শোনাবো গোপাল ভাঁড়ের একটি গল্প, গোপালের বুদ্ধি। চলুন তাহলে শুরু করা যাক। শুনতে থাকুন গল্প পাঠ বাই আরপিডি। গোপাল ভাঁড়ের চারিদিকে খুব নামডাক। দিল্লির সুলতান মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে একটি চিঠি পাঠালেন। মহারাজ, আপনার প্রধান পারিষদ গোপাল ভাঁড় খুবই বিদ্বান ও বুদ্ধিমান। আমি একবার তার সঙ্গে দেখা করতে চাই। আপনি দয়া করে যদি তাকে আমার এখানে পাঠিয়ে দেন তাহলে খুব বাধিত হব। সুলতানের চিঠি পেয়ে মহারাজ তো খুব খুশি হলেন। তিনি তখনই গোপালকে দিল্লি পাঠিয়ে দিলেন। সুলতান গোপালকে বোকা বানাবার জন্য সিংহাসনে না বসে অন্য অন্য সভাসদদের সঙ্গে একই পোশাকে সবার সঙ্গে মিশে গিয়ে বসলেন। তারপর গোপাল ভাঁড় সভাগৃহে প্রবেশ করলেন। কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে তিনি সোজা সুলতানের সামনে গিয়ে তাকে নমস্কার করলেন। সুলতান খুব অবাক হয়ে গেল। আপনি কি আমায় আগে কখনো দেখেছেন নাকি? গোপাল বললেন, না হুজুর, আগে কখনো দেখিনি। সুলতান বললেন, তাহলে আপনি আমায় চিনলেন কি করে? গোপাল মুচকি হেসে বলল, আমি সভাগৃহে প্রবেশ করেই দেখলাম আপনি এদিক ওদিক তাকাচ্ছেন, কিন্তু বাকি সবাই আপনার দিকেই তাকিয়ে আছে। তাতেই তো আমি আপনাকে ঠিক চিনে নিতে পারলাম। গোপালের বুদ্ধি দেখে সুলতান তো খুব খুশি হলেন। তিনি সত্যি বুঝলেন যে এই ব্যক্তি আসলেই বিদ্বান এবং বুদ্ধিমান। তাই খুশি হয়ে গোপালকে তিনি অনেক টাকা উপহার দিলেন। বন্ধুরা, এই ছিল গোপাল ভাঁড়ের একটি গল্প, গোপালের বুদ্ধি। বন্ধুরা, যাবার আগে একটি কথা, আমার আরো একটি চ্যানেল আছে যেখানে আমি কিছু হ্যান্ডমেড DIY জিনিসপত্র বানিয়ে থাকি। যদি আপনাদের ভালো লাগে একবার গিয়ে দেখে আসতে পারেন আমার চ্যানেলটি। চ্যানেলের নাম আরপিডি ক্রাফটস। আর আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমার কাছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাই বেশি করে লাইক করুন, কমেন্ট করুন আর এই ভিডিওটি আরো অনেক মানুষের কাছে পৌঁছে দিতে আমাকে সাহায্য করুন। বন্ধুরা, কফি ডেট বাই আরপিডি চ্যানেল নাম পরিবর্তন করে এখন থেকে হবে গল্প পাঠ বাই আরপিডি। চ্যানেল একই আছে, গোপাল ভাঁড়ের গল্পও একই আছে, শুধু নামটা চেঞ্জ করেছি। এবং এবার থেকে প্রতি বুধবারের জায়গায় প্রতি শনিবার সন্ধ্যে 7:30টার সময় আপনাদের কাছে নিয়ে আসবো গোপাল ভাঁড়ের গল্প। ভালো থাকবেন, খুব শিগগিরই দেখা হবে পরের একটি গল্প নিয়ে।